আজকে টিকিট হইলো? কবে? কালকে? কালকে ফাইনালি টাটা বাই বাই। কালকে আমিও কিন্তু টাটা বাই বাই হবো। মাঠটার মধ্যে ফাঁকা মানে ছায়া আছে, ওই যে ওই জায়গাটা, ওখানে যাব। এই যে এই শাকগুলোকে বলে টেনটিনিয়া শাক, এগুলোই নেব। বাড়িতে আসছি দুদিনের জন্য, কাজ করতে করতে মরি গো, শান্তি নাই। সঙ্গে ফোন করে এই যে ননদকে ডেকে নিয়েছিলাম, ও ছিল সঙ্গে। অনেক অনেক হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো, মানে খুব ভালো বলবো না, মোটামুটি ভালো আছো আশা করি। আমরা মোটামুটি ভালো আছি, কারণ দুদিন ধরে যা গরম পড়েছে কি বলবো। উফ, একটা সুন্দর হাওয়া ছেড়েছে, বেশ ভালো লাগছে। আমি না বাগানের থেকে ব্লগ স্টার্ট করছি আজকে। বাড়িতে সকাল থেকে আজকে কারেন্ট নেই, সব কাজকর্ম হয়ে গেছে, আর এতক্ষণ পর ব্লগ স্টার্ট করছি, কারণ আগের দিনের ব্লগটা এতক্ষণ ধরে এডিট ফেডিট করে রেডি করলাম, পোস্ট করিনি এখনও। আর স্নান টান করে নিয়েছি, সকাল থেকে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 1টা মতো বাজে, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকলে কিন্তু সাথে থেকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটা। আর এই যে কেন বললাম গরম, দেখো এই যে বাড়িতে ঠাটা পড়া রোদ, এই যে জামাকাপড় সকাল সকাল ধুয়ে দিয়েছি। মা ফুল তুলছে এই দুপুরবেলা, ওইদিকে এই যে হলুদ রোদে দিয়েছে শুকানোর জন্য। আর এই যে আমি ডাটার বিছান গাছবো, ডাটা নিয়ে দৌড়াচ্ছ কি। আর মাম্মা ওই যে ফোন দেখছে, দেখো নির্বিকার। আর আমাদের বাবা গেছে হচ্ছে পাটিপত্র করতে, আমার মামাতো ভাইয়ের, মামাতো ভাই বলছি, হ্যাঁ মামাতো ভাইয়ের বিয়ে, মানে আমার দেওরের বিয়ে। ওর পাটিপত্র 8 মাস পর বিয়ে, হয়তো সম্ভবত ডেট ফাইনাল হয়নি, মানে এখনো ডেট ফাইনাল হয়নি। শুনলে বাবা আসলে জানতে পারবো। তো বাবা অনেক সকালে গেছে সেখানে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো ঘর অন্ধকার, ঘর ক্লিন করাও কমপ্লিট। তো এখন রান্না বসিয়েছি এই যে এই পাশে, এই যে দেখো 1টা 10 বাজে, এই যে আমি তো রান্না বসিয়েছি এখানে। এই যে আজকে হচ্ছে টমেটোর ডাল, এখানে আলু করলা ভাজা। আর এটা হলো এই যে এই পাতাটা কি চেনো তোমরা? এটাকে বলে খারকুন পাতা। এই পাতাটা আমার ননদিনী অনেকদিন ধরে আবদার করেছে আমার কাছে, অনেক বাটা খাবে, তাই তো কি এই বাটাটা খাবে। তো আমি কালকে চলে যাবো বাড়ি, তাই ভাবলাম খাওয়ানো যাক আর কি, নয়তো আবার আমাকে পরে কথা শোনাবে, বৌদি আমার খাওয়ালো না বাটা, খোটা দিয়ে গোটা গোটা বানাবে আমাকে। আর এখানে হচ্ছে এই যে আলু করলা ভাজা, এই যে। তো এই যে আলু করলা ভাজাটা হয়ে গেলে তারপরে এই খারকুন পাতাটা করবো। মা ফুল নিয়ে চলে আসছে প্লাস্টিকে, আর এই যে একজন এখানে ঝাড়াঝাড়ি করছে। বাড়িতে আসছি দুদিনের জন্য, কাজ করতে করতে মরি গো, শান্তি নাই। তোমার বর কই? ওর বর হচ্ছে আমার যে ভাসুর, যারা আসাম থেকে আসছে ওদের সাথে গেছে হলদিবাড়ি, আমাদের বাড়ির এখানে বড় একটা স্টেশন আছে, ওখানটায় গিয়ে টিকিট কাটবে আর কি। দাদাভাইদের ট্রেন 12 ঘন্টা লেট, তাই ওই টিকিটটা ক্যান্সেল করে আবার টিকিট কাটতে গেছে ভাসুরের সঙ্গে। তোমাদের দাদাভাই যেতে পারেনি, তাই হচ্ছে শুভজিৎ আর দাদাভাই গেছে। আর এই চান্সে থেকে ওদিকে কাজ করাচ্ছি, তাই কমপ্লিট। বাড়িতে আসলে সম্পূর্ণ সকাল থেকে উঠে যে আমার কাজ শুরু, সকাল থেকে উঠে এই যে ঝাড়ু নিয়ে ওর কাজ শুরু হলো, এই হলো ওর কাজ। আচ্ছা মাম্মা, জেঠু আসছে, টিকিট হইলো কনফার্ম? কবে দাদা, কবে যাচ্ছ তাহলে? আমি যাব 15 দিন পরে। কি আর কি মারে, কোথা থেকে আনলা তরমুজ? আজকে টিকিট হইলো? কবে? কালকে? কালকে ফাইনালি টাটা বাই বাই। কালকে আমিও কিন্তু টাটা বাই বাই হবো, বাড়ি যাবো। তোমাদের তোমরা কয়টা টিকিট, কয়টা তোমাদের? ও তোমাদের, আমার 10:30টা। তো আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, স্নানে যাব। তো যাওয়ার আগে ভাবলাম তরমুজটা কেটে দিই, দাদাভাই নিয়ে এসছে, দাদাভাইকেও দিলাম, মা ননদ সবাইকে দিলাম, আমিও খেলাম। বেশ ভালোই ছিল। আমার খুব একটা ভালো লাগে না, কারণ আমাদের বাড়ির সামনে চাষ হয়, তো মাঝে মাঝেই এনে খাই আর কি। আর মাম্মামের বেশ ভালোই লেগেছে, দেখো ইয়াম্মি বলছিল। তো মোটামুটি ভালোই রোদ এখনও আছে। তো চলো স্নান টান করে এসে দেখা হচ্ছে। ওই যে আমরা সবাই খেতে বসে পড়েছি, বাবা শুধু মিসিং এর মাঝখানে, কারণ বাবা পাটিপত্রে, বাবা আজকে একটু খাওয়া দাওয়া ক্যামেরা নিয়ে কি বলে দেখো। ও আজকে সবার আবদার থাকে সবসময় মাছ মাংসের, আজকে স্পেশাল আবদার এই যে এই দুইজনের। একজনের হচ্ছে টমেটোর ডাল, আর একজনের হচ্ছে খারকুন পাতা বাটা, তাই তো এই দিয়ে যে খাওয়া দাওয়া হচ্ছে, সবার থালা সবুজ সবুজ। শুভজিৎ আমাকে বলছে যে বৌদি ভাই টমেটো দিয়ে টক ডাল করবে, আমার ফেভারিট, তাই টমেটোর টক ডাল আর করলা আলু ভাজা, সঙ্গে খারকুন পাতা বাটা, মানে ননদ নন্দাই দুজনেরই আবদার রাখছি ওটা। কি বলো এবার, বলে বলো। ও সঙ্গে পাপড় ভাজাও আছে, আবার একটু গলা চুলকানোও আছে সঙ্গে, তাই তো আছে না? গলা চুলকানোটা বেশি ছিল, হ্যাঁ সকাল থেকে গলা চুলকানো ছিল। তো বেরিয়ে পড়লাম, এই যে দেখো ঠাটা পড়া রোদে, ঠাটা পড়া না, এখন রোদের তাপটা একটু কম কিন্তু আছে। এই যে
শাশুড়ি বৌমা প্লাস্টিক হাতে। আমি কালকে বাড়ি যাব, তাই মার জন্য একটু শাক নিয়ে যাব বলেছিলাম। এই যে চলে আসছি শাকের ক্ষেতে। দেখো ছোটো ছোটো পাট শাক গাছ হচ্ছে। আর ওই দিকে যাবো ভুট্টা ক্ষেতের ওই পাশে শাকটা আছে, শাকটার নাম হলো ঠেনঠেনিয়া শাক, আর কি বলে খুঁড়িয়া শাক। ওই শাকটাই আনতে যাব, নিয়ে তারপর কালকে বাড়ি যাব। আমাদের ওইদিকে পাওয়া যায় না, এত ক্ষেত টেত নেই ওইদিকে। এই যে দেখো ওই যে ওই দিকটাতে যাব। ছোট হ্যাঁ, এই যে দেখো চারিপাশে ভুট্টা গাছ এগুলো। এই যে তার মাঝে ওই যে ওই মাঠটার মধ্যে ফাঁকা মানে ছায়া আছে, ওই যে ওই জায়গাটা, ওখানে যাব। এই যে এই শাকগুলোকে বলে ঠেনঠেনিয়া শাক, এগুলোই নেব। এই যে মা তোলা শুরু করে দিয়েছে। 2000 years later. শাক তোলার ভিডিও তো করতে পারিনি। এই যে প্লাস্টিকগুলো দেখো কতগুলো, এক প্লাস্টিক দুই প্লাস্টিক, ওই যে মার হাতে একটা প্লাস্টিক। আমি মা সঙ্গে ফোন করে এই যে ননদকে ডেকে নিয়েছিলাম, ও ছিল সঙ্গে। অনেকগুলো তোলা হয়েছে, 3 প্লাস্টিক। বাড়ির সবাই খেয়েও বেশি। বাড়িতে রেখে যাব, এই বাড়িতে কিছুটা, আর আমার বাড়ির জন্য কিছুটা নিয়ে যাব। বাজার ফ্রির মার্কেটিং। আর বিকেলে শাক তুলে আনার পর আর ভিডিও করা হয়নি, কারণ শাকগুলো সব বেছে টেছে গুছিয়ে রেখেছিলাম প্লাস্টিকে, তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর ননদ এখানে ওর জামা কাপড় বের করছিল পরবে বলে, সব ওর ব্যাগের ভেতরেই থাকে আর কি। তো এখানে বাবা চলে আসছে পাটিপত্র থেকে, এখানে IPL দেখছিল, সন্ধ্যার চা খাওয়া হয়ে গেছে। বাবা বেশ খুশি, ভাস্তার বিয়ে ঠিক হয়েছে বলে কথা, আর 8 মাস পরেই বিয়ে। আর মাম্মাম এখানে দুধ বিস্কুট খেয়ে শুয়ে পড়েছে ফোন নিয়ে। দেখো PL ও ফোনটা ছাড়তেই চায় না। তারপরে আমি বললাম মা তুমি রাখি, আর মাম্মাম একটু ঘুরে আসো, আমি ব্যাগগুলো গুছিয়ে নিই। কারণ ওই মাম্মাম থাকলে না কি হয়, একটা নেই তো আরেকটা ভুলে যাই। যদিও বা ওর ক্রিম পাউডার তেল ড্রাই পাউডার এসব ওর ওখানটায় দিদন বাড়িতে এক্সট্রা থাকেই, তাও আর কি। তো তার মাঝে ডাক পড়লো বৌদি ভাই বলে, বাইরে বেরিয়ে দেখি ননদের বর এসছে। তো ও বলছে যে ওর পাঙাশ মাছ খেতে ইচ্ছে করছিল, তো আমি নাকি কালকে চলে যাবো বাড়ি, তাই বলছে যে বৌদি ভাই তুমি আজকে রান্না করো এটা। তো যাই হোক ওগুলো ঢেকে রেখে আবার চলে আসলাম আমার জামা কাপড় নিয়ে, মানে আমি যেগুলো নেবো আর কি। বেশিরভাগই ওখানে গিয়ে মাঠটাই পড়ি। তো এখানে ছিল সিঁদুরের একটা বান্ডিল, গোটা বাক্স নিয়ে নিয়েছি, কারণ পাশের বাড়ি ভাইয়ের বউ নিতে বলেছিল, ওর নাকি লাগবে, তাই একটু বেশি করে নিয়ে নিয়েছি। সিঁদুর দান করা তো ভালো, তাই শাশুড়ি মা বললো সবাইকে একটা একটা করে দিও। তো এবার ব্যাগ গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমাকে এখন আবার রান্না করতে হবে। রান্নার একটা চাপ আছে, যেহেতু নিয়ে এসছে আমাকে ওটা করে দিতে হবে। তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। আর আমার বেশি জামা কাপড় নেই না, কারণ গিয়ে ওখানে আমি বেশিরভাগটা মায়েরই জামা কাপড় পরি, হয়ে যায় আর কি। তো সব কিছু নিয়ে নিয়েছি, আমার ক্রিম আর মামামের সব ওখানেই থাকে। তো এবার একটা কাজ বাকি আছে, অনেকদিন ধরে হাতে নেল পালিশ পরি না। তো ব্যাগটা গুছিয়ে নেল পালিশ হাতে তুলে তারপরে এখন নেল পালিশটা পরবো। এই যে দেখো, আর আমার এটা এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, তোমার দাদাভাই এটা এনে দিয়েছে অনেক দিনে। তো নেল পালিশটা পরে দেখি, আবার বৌদি ভাই খাবার নিয়ে এসেছি বলে চিল্লাচ্ছে আমার ননদের বর। এই দেখো কী সব নিয়ে এসছে। তো আমার ব্যাগটা গোছানো কমপ্লিট, ওই যে ব্যাগ চোখের নিচে রেখে দিয়েছি। আর এই যে দেখো নেল পালিশ পরাও কমপ্লিট হয়ে গেছে। আর বাড়ি কিন্তু পুরো ফাঁকা। এই যে শুভজিৎ চলে আসছে, ও বাজারে গেছিলো আবার। এই দেখো কি নিয়ে এসছে, এখানে আছে চিকেন চাউমিন, আর এটা হচ্ছে মার জন্য ডালপুরি। মা তো চিকেন খায় না, তো চিকেন চপ ছিল, তাই আর কিছু আনতে পারিনি, ডালপুরি এনেছে। মাম্মা বাবা গেছে দোকানে, রাখি মা ওরা সবাই বাইরে গেছে। আমি ব্যাগ গোছাচ্ছিলাম বলে বলেছি যে তোমরা বাইরে বেরো। এখন আবার রান্না করতে হবে। এই যে দেখো পাঙাশ মাছ, সঙ্গে ধনে পাতাও আছে। তো ও এটা খেতে ধুয়ে নিলাম একটু। আমার ননদের বরেন নাকি এই পাঙাশ মাছের রেসিপিটা খুব ভালো লাগে, তাই তো হচ্ছে পাঙাশ মাছের রেসিপিটা খুব ভালো লাগে। কালকে তো আমি চলে যাবো বাড়ি, তাই আমাকে এখন রাতের বেলা এই জ্বালানোর জন্য রান্না করাবে। তো ওরা আসলে তারপরে খাবো। বের করলাম, ফোন করলাম যে ওরা আসছে আর কি। তো ওরা সবাই বাড়িতে আসার পর সবাই মিলে চাউমিনটা খেয়ে সোজা চলে আসছি রান্নাঘরে। আর এসেই কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানটায় কিন্তু মাছের জন্য সব মশলা আমি মিক্সারে রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু কাঁচা মাছই রান্না করব, কারণ এটা হচ্ছে পাঙাশ মাছের ভাপা। আমি এর আগেও রান্না করেছি, দেখেছো। বাড়ির সবাই মোটামুটি এটা খেতে বেশ ভালোবাসে। আমার বাপের বাড়ি ওখান থেকে শিখে এসেছিলাম এই রান্নাটা। তো আজকে রাতের মেনুতে কিন্তু এটাই আছে, আর দুপুরে ওই যা যা করেছিলাম সেগুলো। তো আর রান্নার পর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার, কারণ মাম্মামের চোখে ঘুম। আমি রান্না করে বাসনও মাজিনি, মা বলছে তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি মেজে নিচ্ছি সব। তো কালকে যাচ্ছি বাড়ি, এটা একটা আনন্দের বিষয়। দেখো ননদ দাঁড়িয়েছিল। তো কালকে দেখা হচ্ছে আমার বাপের বাড়ির সবার সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো মাম্মাম টাটা করে দিয়েছে, চলো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।